এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আমার প্রিয় ভাই বোনদের সাথে আমার এই পেজ থেকে লাইভে আসলাম। আপনারা লং টাইম, মনে হয় অনেক মাস পরে। তো আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা জয়েন করছেন আমার লাইভে এত রাতে কষ্ট করে, আমাকে একটু আহ, আহ, কি বলে ওই ফোনের কমেন্ট সেকশনে একটু জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, এই অধমকে আর কি। এবং ডেসক্রিপশনে অলরেডি দেখছেন যে আমি আপনাদের সেই কি বলে মিনা কার্টুনের যে দৈত্য ছিল, 3টা ইচ্ছা পূরণ করতে। আমি তো ইচ্ছা পূরণ করতে পারবো না, আপনাদের 3টা গুড নিউজ দিতে আসলাম আর কি। তো একটু যদি কষ্ট না হয় তাহলে একটু কমেন্ট করতে পারেন যে আপনারা আছেন নাকি আমার সাথে, কে কে আছেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এমডি শাহিন কবির ভাইকে পাওয়া গেছে। শাহিন কবির ভাই, হ্যাঁ, শাহিন কবির ভাই আমাদের সাথে আছেন। শাহিন কবির ভাইরে পাওয়া গেছে। অবশ্য আমার এই পেজটা থেকে অনেকদিন আমি লাইভ নিতে পারি নাই, এই কারণে পেজটা একটু সমস্যা ছিল, রেস্ট্রিকশন খাইছিল, রিকমেন্ডেশন প্রবলেম ছিল আর কি। তো যাই হোক, এই পেজটা একসময় আমি রেগুলার ক্লাস নিতাম। তো মাঝে আরেকটা পেজ আমার, ওই পেজটায় থেকে বেশি বেশি ক্লাস নেওয়া হয়েছে, বাট এই পেজটার সমস্যার কারণে অনেকদিন আমি লাইভ নিতে পারিনি আর কি। তো এখন থেকে আপনাদের সাথে ইনশাল্লাহ এই পেজে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, ক্লাস হবে। আচ্ছা, তো আপনাদের বলছি যে কয়েকটা গুড নিউজ দিব। এক নম্বর, মানে 3টা গুড নিউজ দিব বলছি আপনাদের। তো 1 নম্বর গুড নিউজ হচ্ছে যে যারা প্রাইমারি পরীক্ষা দিছিলেন, দিয়া হতাশায় ভুগছিলেন, হ্যাঁ, চাকরি পায় ওগুলা মানুষ হতাশ বানায় ফেলছিল। মানে এত বছর ছিল চাকরি হয় না হয় না, আর গত 6 মাস হয়েছে চাকরি হয়েও ওগুলো এখন জয়েন করতে পারে না। মানে এর থেকে আর হতাশা নাই, হ্যাঁ। তো আপনারা অলরেডি জানেন যে সেই প্রাইমারির জয়নিং এর একটা ডেট দিছে আর কি। তো এটা একটা গুড নিউজ যে যারা হতাশায় ভুগতেছিলেন, হ্যাঁ, যে চাকরি আসলে হয়েছে কিনা, হ্যাঁ, আত্মীয় স্বজন সবাই হচ্ছে ইয়া করতেছিল যে আসলে কি চাকরি হয়েছে না চাপাবাজি করতেছো। কয়েকজন আমারে বললো আর কি যে ভাই চাকরি হয়েছে প্রাইমারির, হ্যাঁ, কেউ বিশ্বাস করতেছে না, ভাবছে যে মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি, হ্যাঁ। তো যাই হোক, তাদের জয়নিং এর ডেট হয়েছে, এটা একটা গুড মানে প্লাস সুসংবাদ সবার জন্য। আচ্ছা, 2 নম্বর সুসংবাদ হচ্ছে, সেটা হচ্ছে আপনারা আমি আপনাদের একটা আমি এটা কেন দিতে পারি, আমি প্রায় আমার পেজে আপনাদের অনেক ফ্রি কোর্স অফার করি, একদম টোটালি ফ্রি। মানে ফ্রি মানে এমন না যে খালি দোয়া চাই আবার কয়দিন পরে টাকা দাও, বিষয় ওরকম না। মানে ফ্রি মানে ফ্রি, যেটা আমি ফ্রি বলি সেটা ফ্রি, আর পেইড কোর্স আছে ওটা আলাদা বিষয়। তো আপনাদের এর আগে হচ্ছে আমি একটা ম্যাথ কোর্স দিছিলাম, সেটা হচ্ছে মোটামুটি তাও প্রায় 8-9 মাস আগে, হ্যাঁ। তো সেই ক্লাসগুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। একটা ম্যাথের পুরো কোর্স আমি ফ্রি দিছিলাম। আমার জাকির স্যার নামে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সেই ক্লাসগুলো সেভ করা আছে, আপনারা গেলে দেখবেন। মানে এক এক অধ্যায়ের পর এক এক অধ্যায়, এক এক চ্যাপ্টারের পর এক এক চ্যাপ্টার, আমার ম্যাথ ক্লাসগুলো ওখানে ইয়া করা আছে, হ্যাঁ। ওই ক্লাসগুলা ইয়া আছে। ও আমাদের কমেন্ট সেকশনেও এটা অটোমেটিক্যালি চলে আসছে যে আমাদের ইউটিউব চ্যানেলের, দেখেন এই 1 নম্বর কমেন্ট সেকশনে আছে যে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। তো সেটা হচ্ছে সেখানে আপনারা ওই ক্লাসগুলা করতে পারবেন। আচ্ছা, তো মাঝে হচ্ছে নবম দশম শ্রেণীর একটা ক্লাস, মানে বোর্ড বইয়ের, মানে নবম দশম শ্রেণীর একটা বোর্ড বইয়ের ক্লাস শুরু করছিলাম। তো সেটা হচ্ছে খুব ভালো চলতেছিল। আমি মোটামুটি 20টা বা 22টার মতো ক্লাস নিয়েছিলাম। কিন্তু না জানি আপনাদের কি একটা মহারোগ হয় আপনাদের, হ্যাঁ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল যে আমরা একটা কাজ শুরু করি কিন্তু শেষ করি না। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলছে যে আমরা খুব আগ্রহ নিয়ে, মানে আমরা বাঙালিরা আর কি,
খুব আগ্রহ নিয়ে একটা কাজ শুরু করি কিন্তু শেষ করি না। তো আমি আপনাদের খুব আগ্রহ দেখে আমি মানে এর আগে কেউ কখনো পড়াই নাই, নবম দশম শ্রেণী বোর্ড বইয়ের একটা কোর্স শুরু করছিলাম খুব আগ্রহ নিয়ে, একদম ফ্রি, এমনি এক পয়সাও নাই। তো সেখানে আমি 22টার মতো ক্লাস নিছি, 20টা 20 প্লাস, মানে 22টার উপরে আমি ক্লাস নিছি বিভিন্ন অধ্যায়ে, মোটামুটি 50%-এর উপর। মানে শুরু করছেন দেখলাম যে আমার ক্লাস করতেছে 2000-1500 এরকম। শেষের দিকে দেখি যে আমার ক্লাসে আপনারা কি নিয়ে ব্যস্ত আমি জানি না, খেলাধুলা ছিল কিনা, ঈদ কোরবানি ছিল কিনা। পরে দেখে যে আপনাদের ক্লাসের বিষয়ে কোনো আগ্রহী নেই, লাইভে আমি কোনো খোলামানি পাই না। তো আমি এত কষ্ট করে সারাদিন আপনাদের ক্লাস নেবো, সেটা যদি যে আপনাদের আগ্রহী না থাকে, মনে হয় যে এটা মানে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, পরে ওইটা আমি আর কন্টিনিউ করি নাই। তো ইদানিং আমি প্রায় হচ্ছে মেসেজ পাইতেছি, বা আপনারাও আপনাদের আহ, ইয়াতে কি বলে এই কমেন্ট সেকশনে বা হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে আপনারা এই ইয়া করছিলেন, কি বলে কমেন্ট করছেন যে স্যার আমাদের ওই ক্লাসটা আবার শুরু করেন। সো এটা হচ্ছে সেকেন্ড গুড নিউজ, যে ওই ক্লাসটা আমি আবার শুরু করতে যাচ্ছি, শুরু করার ইচ্ছা আছে। হ্যাঁ, তো এবার যাতে এরকম না হয় যে আপনাদের আবার সেই রবীন্দ্রনাথের কথা সত্য হয়। হ্যাঁ, যে রবীন্দ্রনাথ বলছে যে আমরা শুরু করি কিন্তু শেষ করি না। সো এই কাজটা করা যাবে না আর কি, ঠিক আছে? তো আপনারা যারা কমেন্টে মানে আছেন, লাইভে আছেন, তো আমাকে একটু মতামত জানান যে নবম দশম শ্রেণীর ক্লাস, যে বাকি ক্লাসগুলো আছে, যেগুলো হয়েছে ওগুলো ইউটিউবে আছে, বাকি যে ক্লাসগুলো আছে, যেমন জ্যামিতির কোনো ক্লাস হয় নাই, পরিমিতির কোনো ক্লাস হয় নাই, বা আদার্স আরো আরো অনেক কিছু টপিক আছে, ওই ক্লাসগুলো হয় নাই। তো আপনাদের যদি যদি আপনারা আগ্রহ থাকেন, কিন্তু এরকম যদি হয় যে গাছে তুইলাম মই তুলে নিলাম, তাহলে কিন্তু হবে না। যে আগ্রহ নিয়ে আমি শুরু করলাম, 2 দিন ক্লাস আমি করাইলাম, 1 সপ্তাহ ক্লাস করলেন, এরপরে ফাঁকা, মানে ক্লাসে কেউ নাই, তাইলে কিন্তু হবে না। কারণ আমি এত কষ্ট করে ক্লাস নিব, সেটা মানে 10,000 জন দেখলো আমার কোনো অসুবিধা নেই, বরং আমার ভালো লাগে বেশি পোলাপান ক্লাস করলে। সো আপনারা এটা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের সেই ক্লাস যদি আবার আমি শুরু করি, সেটা ক্লাস করবেন কিনা, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমি আপনাদের নির্দিষ্ট রুটিন দিয়ে দিব যে অমুক দিন আমাদের ক্লাস হবে সপ্তাহে। হ্যাঁ, আমরা রুটিন দিয়ে দিব, ক্লাস শুরু হবে। কিন্তু শর্ত একটাই, ওই রবীন্দ্রনাথের কথা বাস্তবায়ন করা যাবে না, যে শুরু হয়েছে কিন্তু শেষ হইল না আর কি, মানে শেষ করি না আমরা। আচ্ছা, এটা হচ্ছে 2। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার গুড নিউজ। আচ্ছা, 3 নাম্বার গুড নিউজ হচ্ছে আপনারা বাংলাদেশের যে কয়েকটা বড় মেজর নিয়োগ হয়, তার মধ্যে মোটামুটি প্রথম সারিতে আছে নিবন্ধন। হ্যাঁ, স্কুল এবং কলেজ নিবন্ধন, বেসরকারি স্কুল এবং কলেজ নিবন্ধন। তো আপনারা জানেন অনেকদিন নিবন্ধনের সার্কুলার হয় না। তো হচ্ছে যে অনেকদিন, প্রায় 2-3 বছর নিবন্ধনের লাস্ট হচ্ছে নিয়োগ ওরকম হয় নাই। সো এই সুযোগে যতটা শুনতেছি নিবন্ধনের সার্কুলার হই মানে হয়তো এই মাসে বা এই মাসের মধ্যেই একটা হওয়ার পসিবিলিটি আছে। তো এটা হচ্ছে আপনাদের একটা গুড নিউজ। এবং আমার ইচ্ছা আছে যে সেটা হচ্ছে যে আপনাদের ইয়া করব, নিবন্ধনের অলরেডি আমার একটা ব্যাচের ভর্তি শুরু হয়েছে। আমি ক্লাস আরো আগে শুরু করতাম। হ্যাঁ, তো যেহেতু শুনছিলাম যে সিলেবাস পরিবর্তন হবে, তো সিলেবাস পরিবর্তন হলে তো আন্দাজে পড়ে লাভ নাই। হ্যাঁ, সিলেবাস যদি আপনি পড়লেন, প্রস্তুতি নিলেন, পরে দেখলেন সিলেবাস পাল্টাই দিছে আর কি, তাহলে তো ওই পড়ার লাভ নাই। হ্যাঁ, তো বিষয় হচ্ছে ওরকম, এজন্য আমার ক্লাস শুরু করি নাই। তো এখন যেহেতু সার্কুলার হই, তো আমাদের নিবন্ধন ব্যাচের কার্যক্রম শুরু হবে। এবং নিবন্ধন ব্যাচের কার্যক্রমটা হচ্ছে আমাদের সেবামূলক কোর্স হবে। আপনারা জানেন আমি মাঝে মধ্যে ওই যে কিছু সেবামূলক কোর্স দেয়, যেমন প্রাইমারিতে দিয়েছিলাম 199 টাকায়। আমাদের সমাজসেবার একটা কোর্স চলতেছে, সমাজসেবার কোর্স 199 একটা কোর্স চলতেছে। তো নিবন্ধনের কোর্সটা আমরা ফি ধার্য করছি সেই 199 টাকায়। হ্যাঁ, এটা একটা সেবামূলক কোর্স, এই ফিতে কিছু যায় আসে না। হ্যাঁ, এখন মনে হয় একটা বেনসন সিগারেটের দাম হচ্ছে 23 টাকা সর্বশেষ। মাদার উপর লেকের পাড়ায় বেনসন সিগারেট বেশি একটা 23 টাকা। তো তাতে মনে হয় 8-9টা বেনসন সিগারেটের দামে আপনি এই আমাদের এই কোর্সটা জয়েন করতে পারেন। হ্যাঁ, 8টা সিগারেটের দাম
ঠিক আছে, যারা বিড়ি খান আর কি। তো এটা একটা সেবামূলক কোর্স। বিষয়টা এমন না যে ফি কম দেখা আপনার ক্লাস কম, সার্ভিস কম। সকল পূর্ণাঙ্গ একদম নিবন্ধনের যে সাবজেক্ট গুলোর উপর ক্লাস হবে, লাইক ম্যাথ, মানে জেনারেল অংশ যেটা ম্যাথ, ইংরেজি, বাংলা, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান, তারপরে আমাদের সমাজসেবা কোর্সে কিন্তু সেম। যারা সমাজসেবা কোর্সে ভর্তি হইতেছেন জানেন যে কত ভালো ক্লাস হচ্ছে, ম্যাথ ক্লাস হচ্ছে, ইংরেজি ক্লাস হচ্ছে। এই আর আহ, যারা ব্যাংকের প্রস্তুতি নেন, আমাদের নতুন ব্যাংকের কোর্স শুরু হয়েছে, রেগুলার ক্লাস চলতেছে। যেমন এই সপ্তাহে 3 দিন ইংরেজি ক্লাস পাবেন। ইংরেজি স্যার ক্লাস নিচ্ছেন, খুব ভালো একজন শিক্ষক ক্লাস নিতেছে, ম্যাথ ক্লাস হচ্ছে। সো আমাদের মোটামুটি এখন 2টা ব্যাচের ক্লাস চলতেছে, নতুন ব্যাচ শুরু হয়েছে ব্যাংকের আর সমাজসেবার ক্লাস রানিং। আর নিবন্ধনটা ওই যে যেহেতু সার্কুলার হবে হবে, তো সিলেবাসও হয়তো দিবে সার্কুলারের সাথে সাথে। সো নিবন্ধনের একটা কার্যক্রম আমাদের শুরু হবে। ফি 199 টাকা। আর আপনাদের যেটা ফ্রি দেই সেটা টোটালি ফ্রি। যেমন ওই যে যেটা বললাম 9-10-এর হচ্ছে যে সেবামূলক কোর্স, সরি 9-10-এর যে ম্যাথের কোর্স, হ্যাঁ 9-10-এর বোর্ড বইয়ের যে ম্যাথের কোর্স, সেটা আমি, ওটার কোনো ফি নাই, সবই ফ্রি। আপনারা আমি বলবো না 10টার পরে যে আবার টাকা দেন, এই শেষরামি নাই। যেটা ফ্রি, টোটালি ফ্রি। সো 9-10-এর ওই ক্লাসটা, যেহেতু আপনাদের অনেক মেসেজ পাই আমি, আমার মডারেটররা বলে যে স্যার নবম দশম শ্রেণীর ক্লাস চাই পোলাপান। আমি তো মেসেজ টেসেজ খুব একটা দেখি না। তো যেহেতু আপনাদের আগ্রহ দেখা যায় বাড়ছে, সো আমি নবম দশম শ্রেণীর একটা ক্লাস নিব আর কি, হ্যাঁ আবার শুরু করতে চাই। তো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আরেকটা হচ্ছে যে আপনার আমাদের ভিডিওটা শেয়ার করে বা কমেন্ট সেকশনে আপনার যারা বন্ধু বান্ধব আছে মেনশন, তাদেরকে একটু মেনশন করে দিবেন, হ্যাঁ যেহেতু আমি সবার জন্য ফ্রিতে দিব পড়াবো। সো এটা সবার কাছে একটু স্প্রেড করে দিবেন, যাতে আমার পড়াইতে ভালো লাগে। স্টুডেন্ট বেশি থাকলে আমার পড়াইতে ভালো লাগে। যখন দেখি স্টুডেন্ট বাড়তেছে আমার পড়ানোর গতি বাইরে যায় আর কি, ভালো লাগে আমার পড়াতে। আর যখন দেখি 2-4 জন আছে আমার বিরক্ত লাগে পড়াইতে, সত্য কথা বললাম। সো আপনাদের এটা 3টা সুসংবাদ আমি দিলাম। প্রথম সুসংবাদ, প্রাইমারি নিয়োগের ডেট হয়েছে। দ্বিতীয় সুসংবাদ হচ্ছে আপনাদের কি বলে নবম দশম শ্রেণীর যে ক্লাস, সেটা ফ্রি ক্লাস। নবম দশম শ্রেণীর যে গণিত বইয়ের ফ্রি কোর্স, যেটা অর্ধেক হয়েছিল, আমাদের 50% ক্লাস হয়েছিল, প্রায় 22টার মতো ক্লাস হয়েছে, সেটা আবার পুনরায় শুরু করতে ইচ্ছুক আমি। মানে আপনাদের অনুরোধে, আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, পেজে মেসেজ আসে, আমার 3টা পেজ আছে, 3 পেজেই মেসেজ আসে, হ্যাঁ যে স্যার নবম দশম ক্লাসটা আবার শুরু করেন, আবার শুরু করেন, আইডিতে মেসেজ পাই। সো আপনাদের রেসপন্সের কারণে আবার আমি আপনাদের একটা সুযোগ দিলাম, প্রস্তাবনা দিলাম যে যদি আপনারা আগ্রহ ফিল করেন এটা আবার শুরু হবে। 3 নম্বর সুসংবাদ হচ্ছে, যেহেতু নিবন্ধনের কার্যক্রম শুরু হচ্ছে, সার্কুলেটর গুলো দিবে শুনলাম। সো আমাদের নিবন্ধনের একটা নতুন ব্যাচও শুরু হবে, সেবামূলক কোর্স। অনেক কোনো টাকা পয়সা নেই, নামমাত্র ফি 199 টাকা ফি। সেটাও আমরা আমাদের নিবন্ধনের কার্যক্রমটা শুরু করব। সো একটু অ্যাক্টিভ হয়ে যান ইনশাল্লাহ। এখন থেকে আমাদের এই পেজে ক্লাস পাবেন, রেগুলার ক্লাস পাবেন, ভিডিওস পাবেন, নোটস পাবেন। আর আমি আমার আগের কোর্সগুলোতে পিডিএফ দিতে পারতাম না। তো যারা আমাদের পেইড বেসে পোলাপান আছে, ওরা জানেন সমাজসেবাতে বা ব্যাংকে আমি কিন্তু এখন মোটামুটি চেষ্টা করি প্রত্যেক ক্লাসে যা পড়াই সেটার একটা পিডিএফ দিতে, হ্যাঁ যেটা আগে কখনো ছিল না। ঠিক আছে, যে আমি যা পড়াই সাথে ওটা পিডিএফ করে দিই, হ্যাঁ তো এটা আগে ছিল না, আপনারাও পাবেন। আমি অনেক ফ্রি পিডিএফও দিব, সমস্যা নেই। আমার পেজে আমি মডারেটরকে বলছি এগুলো শেয়ার করে দেন, হ্যাঁ সবগুলা সব মানে যাতে আপনারা একটু উপকৃত হন। তো যাই হোক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন আমাকে। আপনাদের যদি কোনো কিউরি থাকে, মানে কোনো প্রশ্ন থাকে, তাহলে করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়, হ্যাঁ যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে চাইলে করতে পারেন। স্যার আমি ব্যাংকের নতুন আর ফাইনাল ইয়ারের শেষের দিকে আছি, ব্যাংকের নতুন কিভাবে বেসিক থেকে শুরু করব, প্রো সিস্টেম যেতে পারবো, কাইন্ডলি জানাবেন। আচ্ছা ব্যাংকের শোনেন, আমি আমার জীবনের প্রথম ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়েছিলাম পূবালী ব্যাংকে। একদম মানে ব্যাংকের বিও আমি বুঝি না, হ্যাঁ তো প্রথম চাকরির পরীক্ষা ছিল পূবালী ব্যাংকে, আমার অনার্স শেষ হওয়ার আগে, মানে অনার্স শেষ হওয়ার পরে। আমার তখন মাস্টার্স শেষ হয় নাই। জীবনের প্রথম পরীক্ষা না বুঝা পরীক্ষা দিছিলাম, হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সেটাতে কিন্তু আমার চাকরি হয়েছে। এমন না যে খালি প্রিলি দিয়ে চাকরি নিছি, প্রিলি দিছি,
রিটেন দিছি, ভাইবা দিছি, 3 স্টেপ পার করে আলহামদুলিল্লাহ আমার সেই চাকরি হয়েছিল আর কি। ঠিক আছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি আমার প্রস্তুতিটা যখন আমি 2য় বর্ষে ছিলাম, অনার্স সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন থেকে শুরু করছিলাম। তাহলে আমি যদি সেকেন্ড ইয়ারে প্রস্তুতি শুরু করি, তাহলে আমার অনার্স শেষ হইতে হইতে 2 বছর লাগবে আরো, তাহলে 2 বছরে আমার প্রস্তুতি কমপ্লিট। এই জন্য হচ্ছে অনার্স শেষ হওয়ার সাথে সাথে আপনার চাকরি হয়ে যাবে যারা আগেই প্রস্তুতি শুরু করেন। থার্ড ইয়ারে যদি থাকেন, তাহলে হাতে আপনার 1 বছর আছে অনার্স শেষ হইতে, তখন একাডেমিক পড়ার সাথে সাথে চাকরির প্রস্তুতি শুরু করেন, আপনি যে চাকরির প্রস্তুতি নিতে চান। এখন যেহেতু ফাইনাল ইয়ারে আছেন, তাহলে আপনি এখন থেকে শুরু করে দেন, এখন থেকে চাকরির বই পড়া শুরু করে দেন। কারণ দিন শেষে আমাদের গোল একটাই, সেটা হচ্ছে চাকরি। যেহেতু আপনি বাংলাদেশে পড়াশোনা করেন এবং বাংলাদেশে অনার্স মাস্টার্স করতেছেন, আপনি যতই কন আমি স্বাবলম্বী হবো, আমি ঘোড়ার ডিম হবো, আপনার মূল উদ্দেশ্য একটা চাকরি পাওয়া, এটা হচ্ছে সত্য কথা। ঠিক আছে? যদি আপনার বাবার বা মায়ের ওরকম অ্যাবিলিটি থাকতো, আপনি তাহলে বিদেশ যাইতেন বা ব্যবসা করতেন। যেহেতু আপনি অনার্স মাস্টার্স পর্যন্ত আছেন আর আমার কথা শুনতেছেন, আমার এখানে যারা আছে এরা সবাই চাকরি প্রার্থী, আমার পেজের যে ভাই বোন আছে যারা, সবাই চাকরি প্রার্থী। তো যেহেতু আপনার উদ্দেশ্য চাকরি, সো আপনি চাকরির লাইনে চলে যান। যত আগে যাবেন তত আপনার প্রস্তুতি দ্রুত হবে, আপনি যত দেরিতে যাবেন আপনার প্রস্তুতি তত দেরিতে হবে। ঠিক আছে? সো শুরু করে দেন। হ্যাঁ, আর আমাদের ব্যাংকের নতুন ইয়াও শুরু হয়েছে, কি বলে ওই ব্যাচও শুরু হয়েছে, অল্প কিছু কয়েকটা ক্লাস হয়েছে, ম্যাথের আর ইংরেজির, অন্য সাবজেক্টের এখনো ক্লাসই হয় নাই, একদম ফ্রেশ ব্যাচ। হ্যাঁ, বাংলার ক্লাস হয় নাই, সাধারণ জ্ঞানের ক্লাস হয় নাই, ফোকাস রিডিং এর ক্লাস হয় নাই, হ্যাঁ, আইসিটি এর ক্লাস হয় নাই, এটি হয় নাই এখনো, মানে একদম নতুন ব্যাচ, ওখানে যুক্ত হতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, অনেক রাত হয়েছে, ঘুমায় পড়েন ইনশাল্লাহ। এখন থেকে আমাদের এই পেজে রেগুলার আমাদের অ্যাক্টিভিটিস পাবেন। তো দেখা হবে আবার, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন। আর যদি এরপরে কোনো প্রশ্ন থাকে, আমাদের এই যে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে টুস করে একটা মেসেজ দিয়ে দিন, বা আমাদের পেজ আছে মেসেঞ্জারে, ওখানে গিয়ে টুস করে একটা মেসেজ দিয়ে দিন, স্যার এই জিনিসটা আমি বুঝি না বা জানতে চাই। হ্যাঁ, উত্তর পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।